ইরাকের জমিনে স্বামী এক বিবিরে এক সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চা আরাম তব নামাজ পড়ব না। এই কথা কইয়া বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সম্ভব না, পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চার বাবার বাড়ি যাব, তবু নামাজ পড়ব না। বউ তালাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরে ঘুরে বাসায় আসলো, জীবনে বেড়া তরকারি পাকাইছে না, ভাতও পাকাইছে না। তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হইছে না, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই, শুয়া ঘুম আসে না, শুয়া শুয়া করলাম কি? বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরাম নাকি? রাত্রটা প্রভাত হয়ে গেল। পরদিন সকালবেলা বিবির কাছে গিয়ে বিবি গো, নামাজ লাগতো না, আইয়া বড় বাড়ি, না খাইয়া মরণ লাগবো। বিবি ক তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি, স্বামীর ঘরে যাওয়া যায় না। তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, দীর্ঘদিন তোমার ঘরে খাইছি, যদি সমাধান আনতে পারো তাইলে যাইতে বাধা নাই, খাইতেও বাধা নাই। এখন সমাধানটা তো ইমাম সাহেব দিত না, সব সমাধান দিব মুফতি সাহেবকে দিব, তোরে কোনকে দিব? 100 জন মুফতির কাছে গেছে, কয়জন? একে একে 100 জন মুফতির কাছে গেছে। 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক। কি দিছে? বেড়ার মনে ব্যথা নিয়া, দুঃখ নিয়া, বউ পাইতো না, যন্ত্রণা নিয়া বাড়ির দিকে যাইতেছে, আর শোকের পানি ঝর্ণার মতন ফলাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। হুজুর গাউসে পাক সামনে দিয়া আইতাছে, জোরে করুন সুবহানাল্লাহ। আয়া কান্না দেখা জিজ্ঞেস করে, বাবা কান্দু কি রে? বেডা ক বিবিরে কইছিলাম 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তারে নিয়া খামো, নাইলে তে তালাক। বিবি কইছে নামাজ পড়তে পারবো না, বাবার বাড়ি যাইব, তালাক হয়ে যাবে, তবু নামাজ পড়তে পারবে না। হুজুর সারাদিন করে রান্না করতে গেলাম, তরকারি ভালো হয় নাই, ভাত সিদ্ধ হয় নাই, পেট ভরে খাইতে পারি নাই। বিবির কাছে গেছি, তুমি আইসা পড়ো, নামাজ লাগতো না, তালাক তোমার দিতাম না। বিবি এক তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, সমাধান আনতে পারলে যাইতে কোনো বাধা নাই। আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি, 100 জন মুফতি ফতোয়া দিছে, আমার বিবি তালাক। বিবি কি? জোরে কোন বিবি কি? আমার বিবি তালাক। খুব মনোযোগ, আমার বিবি তালাক। বড় ফিরে কোস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? বাজান এর চেয়ে কি কোনো কম সময় পারা জানি? কম মাত্র 2 মিনিট। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? কথা কয় নাকি রে? 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কত সুন্দর করে সমাধান দেয়। ঢাকায় স্বামী দুইটা কদমে ধরে কেঁদে কেঁদে কই, বাজানো এই নামাজটা কই গিয়া পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে? বড় ফিরে তোর বিবিরে নিয়ে তুই মক্কা শরীফ যা, কাবা ঘরের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 1 রাকাতে 1 লক্ষ। সুবহানাল্লাহ বলে। 1 রাকাতে কত? 1 লক্ষ। 2 রাকাতে 2 লক্ষ। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা তালাক করলো, নামাজ পড়লো, বাড়িতে ঘর সংসার করতেছে। 1 সপ্তাহ চলে গেছে, খবরটা গেছে মুফতিরার কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? 100 জন মুফতি গরম হইয়া গেছে। 100 জন মুফতি গরম হইয়া গাই, কয়দিন ধরে অবৈধ মেলামেশা করস, কাফারা দে।
স্বামীকে বই দেখাইয়েন না, আপনার ফতোয়া আমার কোনো প্রয়োজন নাই, আমি সমাধান করে খাইতেছি। 100 জন মুফতি কোন মুফতি তোরে ফতোয়াটা দিছে, নামটা হালি কেডা বৈধ বানাইছে? আমরা 100 মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? স্বামী এক ফতোয়াটা দিছে বরফির আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন আমার আল্লাহ কি আজকের মাহফিল আছে? ঘুমাইতেছে? আল্লাহ ঘুমায়? আল্লাহ ঘুমায়? নবী আছে? নবী ঘুমাইতেছে? আল্লাহ জাগ্রত, বান্দা ঘুমন্ত, প্রেম চলবে? দোকানদার ঘুমন্ত, কাস্টমার জাগ্রত, সদাই ভাবে? আল্লাহ জাগ্রত, বান্দা ঘুমন্ত, নবী জাগ্রত, বান্দা ঘুমন্ত। আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? আমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে বলতে পারেন? আমার আল্লাহ এই মুহূর্তে আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে নবীজির মোহাব্বতে দরুদ শরীফ পড়তেছে। নবীজি কি করতেছে? নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে নবীর উপরে দরুদ শরীফ, ইন্নাল্লাহা, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু মুহাম্মদের মুহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলেন। পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পড়িয়াছিলাম তখন ছিল না কিছু, পড়িতেছি তখন আছে কিছু, পড়িব তখন থাকবে না কিছু। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তেছে, আর নবীজি রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আর উম্মতে কি করতেছে? এই মুহূর্তে কম্বল গাই দিয়া কি করতেছে? কি করতেছে? ঘুমাইতেছে, চতুর্দিকে ঘুরতেছে। আজরাইল আয়া যদি নিতে পারে, জন্ম যার আছে মরণ তার, কবে মরব তারও কোনো গ্যারান্টি নাই, কবে মরব তারও কোনো গ্যারান্টি, নিঃশ্বাসের বিশ্বাস নাই। নাকের বাঁশি দিয়া বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যাই নাই, বেড়াগিরি শেষ। বেড়াগিরি কি? এরপরে হিসাব চলবে, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চলবে। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাব কই? জোরে বলেন। আগামী দিন কবরে যাবেন, এই সিদ্ধান্ত কারো মনে আছে? আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত যদি কারো মনে থাকতো, আজকের রাত্রে কি এই এলাকার মানুষ ঘুমাইতো? কি করত? কেঁদে 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 রাত্রটা কাটাতো, ঠিক কিনা বলেন? আগামী দিন রড সিমেন্ট ভালো কিনতে যাবে, বিল্ডিং করার জন্য, জমিন রেজিস্ট্রি করতে যাবে, পাসপোর্ট করতে যাবে, ভিসা উঠে করতে যাবে, বিদেশ থেকে ছেলে আনতে যাবে, দোকানের মাল কিনতে যাবে, বিয়ারি বাড়ি বেড়াতে যাবে, জমিনে কাজ করতে যাবে, এই সিদ্ধান্ত নিয়ে ঘুরতেছে, ঘুমাচ্ছে। কিন্তু আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে 3.5 খাত ঘর, কয় খাত? জোরে কোন, কয় খাত? 3.5 খাত ঘর, সব হবে পর, সব হবে পর। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যত দেখেন সব হবে পর, একজন হবে আপন। তিনি কে? জোরে কোন, জোরে কোন। সেই নবী কি আজকের মাহফিলে আছে? না, নাই। আপনাদেরকে দেখতেছে, আপনাদের মনের খবর জানে। দুহাত তুলে দেখার নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে বিদায় নেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময় বসে বসে আপনারা ওয়াজ নসিহত শুনছেন। আমি দুটি পয়েন্টের উপরে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে?
মিজানের পাল্লা কেন লটকাবে? চতুর্থ আসমানে সূর্যটা তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আছে। কয়টা মুখ? জোরে বলেন। একটা মুখ খোলা, 11টা মুখ বন্ধ। সুবহানাল্লাহ বলেন। 12টা মুখের মধ্যে একটা মুখ খোলা, 11টা মুখ বন্ধ। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত পরে নেমে আসবে, 12টা মুখ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। মানুষ ওই সাগরে হাবুডুবু খেলবে নিষ্প্রয়োজন। আজকে আপনাদের গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার? কথা বলেন। প্যান্ডেলের চতুর্দিকে কে কি অবস্থা আছে আল্লাহ দেখতেছি কিনা? কার মনে কি জল্পনা কল্পনা আল্লাহ জানে কিনা? জানে। তো পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে ময়দান, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নিরাকার। আল্লাহ কি আজকের মাহফিলে আসেনি? না, নাই, আছে। আমরা থাইকেও আল্লাহরে দেখি না। আল্লাহ দেখা দিবে উম্মতেরে হাসরের মাঠে। কোন মাঠে? হাসরের মাঠে। আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশত চাই না, আমার উম্মত বেহেশত যাবে না। আল্লাহ বলবে, আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, বেহেশত চাই না তো চাই কি? যাবে না তো যাবে কই? নবী বলবে, আদম নবী হইতে ঈসা নবী কোন নবী তোমারে দেখে নাই, তুমি কেমন কারিগর? একমাত্র দেখছি আমি, আমার উম্মত দেখতে চাই তোমারে। সুবহানাল্লাহ। তুমি দেখা দাও ময়দানে মহাশরে আমার উম্মতরে। আমার আল্লাহ সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে দেখা দিবে আমার নবীর উম্মতরে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশত কিসের দুজক খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে কারে? জোরে বলেন, জোরে বলেন। নবীরে। আর নবীরে দেখতে গেলে দেখতে হবে কারে? কারে কারে? মুর্শিদেরে। নবুয়াতে নবী, বেলায়েতে ওলি। আল বেলায়েত জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। সুবহানাল্লাহ বলেন। নবুয়াতে যিনি নবী, বেলায়েতে তিনি ওলি। ওলি কারে কয়? যার মুখে আল্লাহ নিজে কথা কয়। সুবহানাল্লাহ বলেন। ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয়। ওলিদের দরবারটা হচ্ছে আল্লাহর দরবার। জুনাইদ বাগদাদি কয় লাইসা ফি জুব্বাতি সেওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন, আনা সুবহানি মাআজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাছে গেলে তকদির খুলে, ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায়, ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায়, ওলিদের কাছে গেলে চোর ওলি হয়ে যায়, ওলিদের কাছে গেলে মেয়ে পুরুষ হয়ে যায়, ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। কার কাছে গেলে? জোরে বলেন, কার কাছে গেলে? জোরে বলেন, কার কাছে গেলে? ওলির কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায়। ওলিদের বেদ বুঝলো না বাংলার 2 পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? ওলি আল্লাহ তারে বলে যার জবানে আমার আল্লাহ নিজে কথা বলে। সুবহানাল্লাহ বলেন। ওলিদের কাছে গেলে তকদির খুলে। বাগদাদের জমিনে ডাকাত বেটা 20 তালা 22 তালা ডাকাতি করে। বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে। কয় তালা ডাকাতি করে?
22 তলা 20 তলা 22 তলা 20 তলা ডাকাতি করে, ডাকাতি করছে, রাজার রাজ সিংহাসন করছে, ধনী লোকের ধনভাণ্ডার করছে, কিন্তু ডাকাতি খন্ডায় না, ডাকাতি খন্ডায় না। মনে মনে নিয়ত করছে বড় বিশ্বের ঘরে একটা কম্বল আছে। কি আছে? কি আছে? কথা কোন কি আছে? এই কম্বলটা যদি আনতারে তো ডাকাতি কি করবে না, ডাকাতি করতে হবে না। বিবি কো পয়সা আর বুঝি কাম পাইছেন না, বড় বিশ্বের ঘরে গেলে জান্ডা লইয়া আইতারতেন না। এই পর্যন্ত যখন কেউ ধরতে পারছে না, বড় ভিড় আমারও ধরতো পারতো না। কারণ বড় ভিড় কারে বলে? চাকরি চক্র বন্ধ করলে, বাতিনি চক্র হলে দেখে সমস্তরা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতো সামনে প্রকাশ। সুবহানাল্লাহ, আরো বলেন সুবহানাল্লাহ। যার নিয়ন্ত্রণে পৃথিবী বর্তমান 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। যেরকম সুবহানাল্লাহ। ওলিদের দরবারে গেলে সমস্যার সমাধান মিলে, ওলিদের দরবারে গেলে আল্লাহর দিদার মিলে। বিবি কো জান্ডা লইয়া আইতার নাম নে জান, ডাকাত বেড়া কো তুমি টেনশন করে না, ঘুমাও, আমি যাইতাছি। বিবির এই কথা কইয়া ডাকাত বেড়া গেছে। তো গাউসে পাক মাগরিবের ওযু করতে বাহিরে গেছে, ডাকাত বেড়া আড়ালে আড়ালে ঘরের তলে, ঘরের ভিতরে হামাইছে, হামাই হাড়ের তলে লুকাই রইছে। গাউসে পাক কম্বলটা নামাজ পড়া গাউসে পাক বাইরিব, ডাকাত বেড়া কম্বল লইয়া পলাইব। মাগরিবের নামাজটা পড়া অজিবাটা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশার নামাজটা পড়া অজিবাটা শর্ট করে কো তেতো একটা আশা করে আমার গরুয় হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। আমি একটু ঘুমাইতে কম্বলটা লইয়া পলাই। লাম্বা হইয়া শুইয়া মুখটারে ডাকছে। কিছুক্ষণ পরে ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা বৈশা কম্বল টানতাছে টানতাছে টানতাছে। এটা যতই টানে ততই হালি। কি হইতেছে? কম্বল একটা কয়া 4 হাত অথবা 5 হাত। এই যে টানতাছে, হেবার হাতে আইতাছে, বড় বিশ্বের শরীরও আছে কিন্তু কমতেছে না। চেহারা মুবারক ডাক নাই আছে। সুবহানাল্লাহ বলে টানতে 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 হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি দিতেছে? কথা কোন কি দিতেছে? ডাকাইতে কয় এশারের আজানের পরে তো হুজুর ঘুমাইছে, এখন আবার কোন আজান? আজানের মধ্যে শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম। ডাকাইতে কই এটা কোন আজানে কোন আজানে কোন আজানে কয়। হঠাৎ করে মনে করছে এটা তো ফজর আজানে কয়। ডাকাইতে কই এশারের পর থেকে কম্বল টান শুরু করছি, আর ফজর আজান হইতো টানছি, এটার আগামাতাই পাইছি না, না জানে কয়াতলাম আল্লাহই জানে। এখন যাই গিয়া আজকে আসরের পর আমি কম্বল ছাড়া যাইতাম না। বাড়ির গেলে বিবি কো ভাই সাহেব কম্বল কই? ক কাটা গাইয়া লেবুর রস দিও না। এত লম্বা কম্বল আমি আগে জানতাম না। মাগরিবের পর থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, এটার আগামাতেই পাইছি না। আজ গাজামু আসরের পরে কম্বল ছাড়া আইতাম না। এক হুজুর গাউসে পাক উজু করতে বাহিরে গেছে, ডাকাত বেড়া দূর দাগে হাড়ের তলে কি করছে? কি করছে? ঢুকছে। ঢুকার পরে এই গাউসে পাক আসরের নামাজ পড়ছে, ওজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে। মাগরিবের নামাজ পড়ছে, ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে। এশারের নামাজটা পড়িয়া ছোট্ট কইরা ওজিফাটা করছে, কইরা সেটা করতে তো আজগাওটা আশা কইরা হামাইছে। সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না। কম্বলটা ঠান্ডা শুইছে। ডাকাইতে থেকে ভাগ্যে জানে কি আছে, গত রাত্রের টাইম আর আজকের টাইম তো এক টাইমে হয়ে গেছে। একটু চেষ্টা করে দেখি, এই কম্বল টানতাছে টানতাছে টানতাছে। রাত্র যখন 12টা বেজে গেছে, দরজার মধ্যে টোকা দিতেছে। বড় ভিড়ে কে? ডাকাইতে আমি সারা বুঝে আজকে আরেক ডাকাই আইতাছে। এই কথা কইয়া বড় ভিড় শোয়ার থেকে উঠছে, উনারে দরজা হইলা ঘরে ঢুকাইব। ডাকাত বেটা ঘাটের তলে বলাইছে। বড় ভিড়ে দরজা হইলা দেখে হযরতে খোয়াজ কিজির দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। কে দাঁড়িয়ে আছে? খোয়াজ কিজির, যিনি পানির তলে বাস করে। কই জোরে কোন কই? পানির তলে যিনি বাস করে, নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলে। যিনি পানির জগতের বাদশা। বড় পীরে ডাকদা ঘরে ঢুকাইছে। ঢুকাইয়া হিজিরো এত রাতের পরে কইতে আইছো, কিরে আইছো? ও হুজুর, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে। এই মুহূর্তে ইয়েমেন শহরটা একেবারে শূন্য, একজন কুতুবের দরকার।
জোরে কোন সুবহানাল্লাহ। কিসের দরকার? একজন কুতুবের দরকার। বড় বিরক্ষ কুতুব তো সাধারণ না, তরিকতের 50টা ক্লাস আছে। 10 ক্লাস পাস করলে ওলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আকতাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস হয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। আমি এই মুহূর্তে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তারা ডাকবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে সুন্নাত, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। এই গাউসে পাক যদি রাজি হয়, ভয় থাকবে না ইহকালে, ভয় থাকবে না কবরে, ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না ফুলচেরাতে। যার নামের দুহাই দিলে দেওদানো পর্যন্ত সারেন্ডার হয়। যার নামের দুহাই দিলে দেওদানো দৈত্য পর্যন্ত সারেন্ডার হয়। খুব মনোযোগ দেন। এখন এই বড় ভিড়ে আমার হাড়ের তলে একজন আছে, তারা ডাক দাও। হজরতে হুয়াস কিজির আপনি হাড়ের উপরে শুয়ে রয়েছেন, এত রাতের পরে হাড়ের তলে কেনা সাইদে বেড়া কান্তা সরকার বাইরে 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 আর দুইটা কদম ধরছে। হুজুর, বড় আশা করে আসছিলাম, দীর্ঘদিন চুরি ডাকাতি করলাম, দুঃখ কষ্ট হন্ডাই না। আপনার ঘরে আইছিলাম, একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করন লাগতো না। গত রাত্রে মাগরিবের এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি হুজুর, আগামাথা পাইছি না, ঘুমের ডিস্টার্ব হইছে, বিয়াদবি করছি। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, দয়া কইরা মাফ কইরা দেন। বড় ফিরে আমার ঘরে ঢুকিয়া খালি গেলে শোভা হয় না, হাতরা বাড়া মাপ দিতেছি। ডাকাত বাড়ার খাত বাড়াইছে, বড় ফিরের খাত খাতের উপর রাখছে, রাখা একটা দৌড় দিবি, ডাইনে বামে চাইবি না, একটু দূরে বাড়ি যাইবি। কই যাইবি? জোরে কর, কই যাইবি? বাড়ি। দৌড় দিছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, গিয়া কি সারছ? বলে জি। কই গেছ? কবাজান এই মুহূর্তে আইছি প্রথম আসমানে। আরো আসতে কর, আরো আসতে কর। যাইতো কইছে কই? বাড়ি গেছে কই? বড় ফিরে কোচ কি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না, নাম নামতাছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, বাড়িতে গেছ? জি। কই গেছ? বাজান এই মুহূর্তে আইছি দ্বিতীয় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই? প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা গেল। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে 70,000 পর্দা অতিক্রম করে আরশে আজিমে পৌঁছে গেল। যখন সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছার পরে গাউসে পাক জিজ্ঞেস করে, এখন আছো কই? বাজান এখন আরশে আজিমে। আরে কোচ কি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। এবার কোন নাম বাড়ি যা যাইতাছে। বড় ভিড়ে জিজ্ঞেস করে, গেছস নি? জি। কই গেছস? বাজান এই মুহূর্তে আল্লাহর হাস কামরাত। যখন সুবহানাল্লাহ। আল্লাহ মুকামে, যে ঘরে আল্লাহ বাস করে ওই মুকামের ভিতরে ঢুকেছি। বড় ফিরে কোচ কি ওখানে কেমনে গেলি? নামছে এখন কই? প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে, তাতাসারের মধ্যে পৌঁছে গেছে। যখন সুবহানাল্লাহ। বড় ফিরে বুঝতে পেরেছি, আমার হাতরা তোর খাতে যতক্ষণ থাকবে ততক্ষণ হালি এই কথাই কইবি। এখন শক্তি হইলা দেখ আসত কই, একটা চিৎকার দিয়া ক, আমি দেখি আপনার কাছে বসে আছি। বরফের কারে কই? যার কাছে গেলে ডাকাত কুতুব হয়, চোর অলি হয়। ইরাকের জমিনে স্বামী বিবিরে 1 সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ? 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1 লক্ষ রাকাত নামাজ বাড়ির কাছে না, পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চারাম তব নামাজ পড়ব না। এই কথা কইয়া বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। 1 সপ্তাহের ভিতরে
1 লক্ষ রাকাত নামাজ পড়া সম্ভব না, পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চার বাবার বাড়ি যাব, তবু নামাজ পড়ব না। বউ তালাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরে ঘুরে বাসায় আসলো, জীবনে বেড়া তরকারি পাকাইছে না, ভাতও পাকাইছে না। তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হইছে না, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই, শুয়া ঘুম আসে না, শুয়া শুয়া করলাম কি, বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরাম নাকি। রাত্রটা প্রভাত হয়ে গেল, পরদিন সকালবেলা বিবির কাছে গিয়ে বিবি গো, নামাজ লাগতো না, আইয়া বড় বাড়ি, না খাইয়া মরণ লাগবো। বিবি তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি, স্বামীর ঘরে যাওয়া যায় না, তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, দীর্ঘদিন তোমার ঘরে খাইছি, যদি সমাধান আনতে পারো তাইলে যাইতে বাধা নাই, খাইতেও বাধা নাই। এখন সমাধানটা তো ইমাম সাহেব দিত না, সব সমাধান দিব মুফতি সাহেবকে দিব, তোরে কোনকে দিব। 100 জন মুফতির কাছে গেছে, কয়জন? একে একে 100 জন মুফতির কাছে গেছে, 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক। কি দিছে? বেড়ার মনে ব্যথা নিয়া, দুঃখ নিয়া, বউ পাইতো না, যন্ত্রণা নিয়া বাড়ির দিকে যাইতেছে, আর শোকের পানি ঝর্ণার মতন ফলাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। হুজুর গাউসে পাক সামনে দিয়া আইতাছে, জোরে করুন সুবহানাল্লাহ। আয়া কান্না দেখা জিজ্ঞেস করে, বাবা কান্দু কি রে? বেডা বিবিরে কইছিলাম 1 সপ্তাহের ভিতরে 1 লক্ষ রাকাত নামাজ পড়তে পারলে তারে নিয়া খামো, নাইলে তে তালাক। বিবি কইছে নামাজ পড়তে পারবো না, বাবার বাড়ি যাইব, তালাক হয়ে যাবে, তবু নামাজ পড়তে পারবে না। হুজুর সারাদিন করে রান্না করতে গেলাম, তরকারি ভালো হয় নাই, ভাত সিদ্ধ হয় নাই, পেট ভরে খাইতে পারি নাই। বিবির কাছে গেছি, তুমি আইসা পড়ো, নামাজ লাগতো না, তালাক তোমার দিতাম না। বিবি এক তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, সমাধান আনতে পারলে যাইতে কোনো বাধা নাই। আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি, 100 জন মুফতি ফতোয়া দিছে, আমার বিবি তালাক। বিবি কি? জোরে কোন বিবি কি? আমার বিবি তালাক। খুব মনোযোগ, আমার বিবি তালাক। বড় ফিরে কোস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? বাজান এর চেয়ে কি কোনো কম সময় পারা জানি? কম মাত্র 2 মিনিট। জোরে কোন সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? কথা কয় নাকি রে? 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কত সুন্দর করে সমাধান দেয়। ঢাকায় স্বামী দুইটা কদমে ধরে কেঁদে কেঁদে কই, বাজানো এই নামাজটা কই গিয়া পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে। বড় ফিরে তোর বিবিরে নিয়ে তুই মক্কা শরীফ যা, কাবা ঘরের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 1 রাকাতে 1 লক্ষ। সুবহানাল্লাহ বলে। 1 রাকাতে কত? 1 লক্ষ। 2 রাকাতে 2 লক্ষ। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা তালাক করলো, নামাজ পড়লো, বাড়িতে ঘর সংসার করতেছে। 1 সপ্তাহ চলে গেছে, খবরটা গেছে মুফতির কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? 100 জন মুফতি গরম হইয়া গেছে। 100 জন মুফতি গরম হইয়া গাই, কয়দিন ধরে অবৈধ মেলামেশা করো, কাফারা দে। স্বামী কো বই দেখাইয়েন না, আপনার ফতোয়া আমার কোনো প্রয়োজন নাই, আমি সমাধান করে খাইতেছি। 100 জন মুফতি ক, কোন মুফতি তোরে ফতোয়াটা দিছে? নামটা হালি ক, কেডা বৈধ বানাইছে? আমরা 100 মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? স্বামী ক, ফতোয়াটা দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন কে দিছে? 100 লাড়ি লইয়া দৌড়তেছে গাউসে পাকের বাড়ির দিকে। গাউসে পাক আস্তানা গরিব, চক্ষু মুবারক বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে। 100 জন মুফতি দূরদা গিয়া ঘরের ভিতরে হামায়, এই আব্দুল কাদের, মাথা উঠো, মাথা উঠো। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা কই? জবাব দাও।
কি দাও? জবাব। জোরে কোন কি দাও? জবাব। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ফতোয়া পাইলা কই? জবাব দাও। কি চাইছে? জবাব। কি চাইছে? গাউসে পাক মাথা তুলে না, চক্ষু হলে না, মাথা নোয়াইয়া মুরাক্কাবা মুশাহাদার মধ্যে বসে আছে, চক্ষু বন্ধ করে বসে আছে, বারবার ধমক দিতেছে, মাথা উঠাও। আন্তাজি ফতোয়া করতে দিছে, 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, আন্তাজি ফতোয়া করতে পাইলা, জবাব দাও। বড় ফিরে রাগ করে না, একটার একটা কেমনে ফতোয়া দিব? আন্তাজি আন্তাজি ফতোয়া দিছে, জানলে না কই মাথা উড়াইতো। আন্তাজি 100 জন মুফতি ফতোয়া পাইছি না, হ্যাঁ আন্তাজি ফতোয়া দিছে, ভাইলো কই কেমন উড়াইবো? রাগ করে না। আবার কইতাছে মাথা উঠাও, গাউসে পাক মাথা উঠা না। এইবার মাথা মোবারকটা উঠাইছে, উঠাইয়া শক্তি হইলা যখন তাদের দিকে চাইছে, প্রত্যেকটা মুখ থেকে একটা কইরা নূরের টুকরা বাকি রইতেছে, বাকি রইয়া উপর দিকে ঠুস 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 এভাবে আওয়াজ হইতে হইতে 100টা নূরের টুকরা একটা ফুটলা হলো। ফুটলাটা গিয়া গাউসে পাকের পাঞ্জাবির ভিতরে হামাইছে। কই খামাইছে? জোরে কোন কই খামাইছে? পাঞ্জাবির পকেটে। এইবার গাউসে পাক সালাম দিয়া ক, আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই কইতাইছেন? কি কইতাছেন? পাথরের মূর্তির মতন 2 চোখে ছায়া, কোনো আওয়াজ নাই, মুখ আছে কথা নাই, হাত আছে লড়ে না, পাও লড়ে না, চোখ দিয়া ছায়া রইছে, সুমন বুকমন মিয়ন। বড় বেরে যেই দি লইয়া বেড়াগিরি করতে আমার দরবার আইলি, ইদি বর্তমানে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যে এলেম দিনি আমার কাছে আইলে বেড়াগিরি দেখাইলি, এটি আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। আমি যদি তোর দিকে না চাই, দয়া না করি, যেমনে আসো তেমনে থাকবি, বাড়ি যাওয়া নসিব হইত না। এইবার চোখের পানি পড়তেছে, টপ টপাইয়া পড়তেছে, 2টা হাত করুজুর কইরা বোঝাইতেছে, বেয়াদবি করছি বাজান, জীবনে বেয়াদবি করতাম না। এইবার বড় ভিড়ে আবার যখন একটু সুনজর দিছে, হাই খাই সুনজর দেওয়ারটা সঙ্গে সঙ্গে যার যার নূরের টুকরাটি গিয়া তার মুখের ভিতরে হামাইছে। হামাইবার সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেছে, জোরে করুন সুবহানাল্লাহ। এবার কবা জানো বেয়াদবি করছি, মাফ করে দাও। বুঝাইতেছিলাম কি জানেননি, কঠিন কঠিন বিপদে পড়ে যান, রোগে পড়ে যান, সুখে পড়ে যান, মুসিবতে পড়ে যান, অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে যান, বেশি বেশি গাউসে পাকের স্মরণ করবেন, গাউসে পাকের দয়ার বিনিময়ে সমাধান পেয়ে যাবেন। বন্ধুরে, একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকাল বেলা ভ্রমণে যাইতেছে, একটা বিশাল বড় বাগানের মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে দেখতেছে একটা সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদি গিয়া সর্পটারে দ্রিম করে বাড়ি মারছে। বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা ফাঁক দিয়া, 2-3টা গোট দিয়া সাপটা মারা গেছে। যেই মাত্র সাপটা মারা গেছে, টর্নেডো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, বাগানের গাছগুলি মুচড়াইয়া নিয়ে যাইতেছে। 11 জন বন্ধু গিয়া গুহার ভিতরে পলাইছে। জর্তমান বন্ধ হওয়ার পরে 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে। আইসা দেখে বাগান খালি, গাছ নাই। বড় পীরের মুরিদ কই? মুরিদও নাই। একসাথে আইলো, এক বাগানে ঢুকলো। আমরা গেলাম কই? বড় পীরের মুরিদ গেল কই? বাগানের গাছ গেল কই? চিন্তা হইয়া করতেছে, হঠাৎ কইরা দেখে রাজকীয় পোশাক কইরা বড় পীরের মুরিদে আইতাছে। জোরে করে কি পোশাক? কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতাছে। বড় পীরের মুরিদের বন্ধু প্রশ্ন করে, একসাথে ঢুকলাম, আমাদের শরীরে যে কাপড় ছিল তা ঠিক আছে, তোমার শরীরে কাপড় পরিবর্তন হয়ে গেছে। আমরা গেলাম কই? তুমি গেলা কই? গাছ গেল কই? আমরা ঢুকছি গুহার ভিতরে, বাইরিয়া দেখি তুমি নাই, বাগানের গাছও নাই। এখন দেখছি আইতাছ, আইসি পরে দেখছি রাজকীয় পোশাক পরা আছে। এই রাজকীয় পোশাক পাইছো কই? বড় পীরের মুরিদ দেখো, আমি জানি কই গেছে আমি নিজেই কইতারি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, কদম দি জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথাটা আসমানে,
কদমটি জমিনে 5-7 হাত লম্বা একটা রান্দা ওখাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমার তুই আমার পুত্রে মাইরা লাইছস, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়ে কইতাছি, আমি তোমার পুত্রে মারছি না, তুমি আমারে কাইট না। ভাই ভাই বড় কইতাছে, আমার ভূত যেই বাগানে ছিল তোরা ওই বাগানে ঢুকছিলি, তোদেরকে দেখার পরে বই পাইয়া সর্পরূপ ধারণ কইরা জানটা বাঁচাইয়া যাইতেছিল, কিন্তু লাশ পর্যন্ত সর্পরূপ ধরার পরও বাঁচতে পারলো না, বাড়ি দিয়া মাইরা বলাইলি। সাপটা মারছত নি কজি, এইটাই আমার ভূত আছিল। আমার ভূতেরে মাইরা লাইছত করে কাইটালাম খুনের বদলি খুন। মুড়ি দেখো উপায় নাই, এখন তো সাক্ষী প্রমাণ সঠিক হয়ে গেছে, তার ভূতেরে যে মারছে এইটা তো ঠিক আছে, এখন খুনের বদলি খুন। আমারে তো কাইটা লাইব, কাটবার আগে আমি ডাক দিয়ে কইলাম কাইটালো অসুবিধা নাই, কাটবার আগে 5টা মিনিট সময় চাই। দৈত্য 5 মিনিট সময় কিনে নিবি, আমার একজন হুজুর আছে, হুজুরের সাথে এক নজর দেখা করব, করার পরে চলে আসব। মাইরা লাইলে কাইটা লাইলে দুঃখ থাকতো না। দৈত্য তোর হুজুরের নাম কি? মরি দেখো আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন, আরো আসতে কোন। হুজুরের নামটা যখন কইছে, সঙ্গে সঙ্গে দৈত্যের হাত থেকে দাউডা জমিনে পড়ে গেছে। পড়ার পরে আমার ভূতের কাজ মারছ, অসুবিধা নাই, তাতে আমার মনে দুঃখ নাই, কিন্তু তোর সাথে যে আমি অসৎ আচরণ করছি, দুর্ব্যবহার করছি, এই কথা যেন বড় ফিরে না জানে। যদি বড় ফিরে জানে, দৈত্যর বংশ নিপাত কইরা ফেলাই। হুজুর কোন সভা, এই নে রাজকীয় পোশাক আমি তোরে দিয়া দিছি। মার্ডার কইরা ভূতেরে মাইরা রাজকীয় পোশাক পাইছে, গাউসে পাকের নামের দুহাই দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চায় না, দুহাত করে দেখানো চাই কি চায় না। নারায়ে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে শুধু তা নয়, গাউসে পাক এমন একজন ওলি, তামাম পৃথিবীর ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সৃষ্টি থাকবে গাউসে পাকের অধীনে। বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে পড়ে গাউসে পাকের স্মরণ করলে বিপদ দূর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতি পাবি না রে মাহবুদে মাওলা, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো। পাবি না রে মাহবুদে মাওলা, পাবি না রে মাহবুদে মাওলা, ও সিহরা বিনে ও তুই পাবি না রে মাহবুদে মাওলা। রেজি বিবি গনে ও তোরে দেখো মন বি লাইয়া দে মোর সিদের চরণে, ও তোরে দেখো মন বি লাইয়া দে মোর সিদের চরণে। আল্লাহ পাবি না রে মাহবুদে মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরে শুধু তা নয়, শুধু তা নয়, বিবি এক স্বামীরে কোন দিন জানে মইরা যান। আলেমগণ হুজুরগণ যার পীর নাই তার পীর বলে শয়তান, যার পীর নাই তার পীর কি শয়তান। চুরি ডাকাতি কইরা যত কিছু খাওয়াইছেন, বার আমরা নিতাম না, জীবত নিত না, মরার পরে কবরে কেউ যাইত না। শয়তান থেকে বাঁচেন, গাউসে পাকের কাছে গিয়া মুরিদ হইয়া আসেন। ডাকাইতে আমার নেশার পেশা হইল চুরি ডাকাতি করা। বড় পীরের কাছে মুরিদ হইলে কইব চুরি ডাকাতি করতে পারবে না। আমি চুরি ডাকাতি ছাড়তামও পারতাম না, মুরিদ হইতাম না। বিবি আপনি যান, হুজুর যদি আপনারে চুরি
চুরি করার পারমিশন দে, তো চুরি কইরেন, না দিলে কইরেন না। কো যাইতে পারি একটাই শর্তে, চুরি করার পারমিশন পাইলে যাব, নতুবা না। এইবার ডাকাত বেড়া গিয়া ঘরে ঢুকিয়া কো হুজুর আমি আইছি। বড় ফিরে কো কে তুমি? কো আমি 20 তালা 22 তালা ডাকাতি করি। তুমি কি ডাকাতি করতে আইছো? কো না বাজান না, আমি আপনার কাছে মুড়ি দইতে আইছি। এইটা তো বালা খবর। কো বালা খবরের ভিতর আছে আবার খারাপ খবর। কো এইটা আবার কিতা? কো আমি চুরি, আমার বিবি কইছে যার পীর নাই তার পীর বলে শয়তান, মইরা গেলেও পাই নাই, বিবিও যাইতো না, জীবত যাইতো না কবরে, আমার একাই যাইতে হইব। যার পীর নাই তার পীর বলে শয়তান, তাই মরিদ হইতে হইব। আমি আপনার কাছে মরিদ হইতে আইছি। মরিদ হইতে বাধা নাই বাজান, একটা শর্ত আমার আছে। বলি কি? আমি চুরি ডাকাতি করি। চুরি ডাকাতি করার পারমিশনটা যদি পাই, মরিদ হইতে কোনো অসুবিধা নাই। বড় ফিরে কো তুই মরিদ হ, তোরে চুরি করার পারমিশন দিব। জোরে করুন সুবহানাল্লাহ। এবার মুরিদ কইরা চুরি করার পারমিশন দিল, দিয়া কো আমি যখন তোর কথা রাখছি, তুই কি আমার একটা কথা রাখতি না? কো রাখবো। চুরি করতে যাইবি অসুবিধা নাই, যখন শুনবি মুয়াজ্জিনে আজান দিতেছে, তখন তুই আজান দিয়া নামাজ পড়বি। পড়বি নি? কো জি। সুবহানাল্লাহ বলে। বাড়িতে গেলে বিবি জিজ্ঞেস করে গেছলেন নি? বলে জি। মুরিদ হইছেন নি? কো জি। চুরি করতেন কইছে না ছাড়তেন কইছে? কো হুজুর আমারে চুরি করতে পারমিশন দিছে। হুজুর আপনারে চুরি করার পারমিশন দিল। হুজুর কি আপনারে কিছু দিল না? কো দিছে। তো কো কি দিছে? আজান হইলে, আজান শুনলে আজান দিয়া নামাজ পড়তে। পড়বেন নি? কো 100 বার। দুইজনে একসাথে খায়া সন্ধ্যার সময় কো তুমি ঘুমাও, আমি যাইতাছি। কই যাইতাছে? চোরে কোন কই যাইতাছে? চুরি করতে গিয়া রাজার গরো হামাইছে। কার গরো? আলমারি ভাঙছে, সুকেস ভাঙছে, মিষ্টি ভাঙছে, স্বর্ণরি টাকা পয়সা দিয়ে ফুটলা বাঁধছে, কাপড় তীরে গাঁটটি বাঁধছে। বাইন্দা ঘর থেকে বাকির হবে এমন সময় মুয়াজ্জিনে কি করতেছে? কি করতেছে? ডাকাত বেড়া কো হুজুর চুরি করার পারমিশন দিয়া মুরিদ কইরা বিদায় দিছে। হুজুর তো আমারে কইছে আজান হইলে আজান দিয়া নামাজ পড়তে। এখন তো আজান হয়ে গেছে, যদি নামাজটা না পড়ি, হায় খাই হুজুরের কথা অমান্য হলে বেয়াদবি হবে, বেয়াদবি হইলে জীবন বিফলে। এবার চুরির মাল গড়ে থইয়া বেড়া আজান দিতেছে। আজানের আওয়াজটা রানীর কানে পৌঁছে গেছে। রানী ঘুম থেকে রাজারা জাগাইয়া শুনছনি? বলি কি? আমার ঘরে আল্লাহর ওলি আইছে। কি আইছে? কি আইছে? ওলি আইছে। রাজা কো সুর মনগর ঢুকছে রাত্র প্রভাতের পথে। সুরের নামে সাউদের নিশান লাগাইছে জান বাঁচাইবার উদ্দেশ্যে। খাই খাই এইবার চোরের নামে সাউদের নিশান লাগাইছে জান বাঁচাইবার জন্য আজান, জান বাঁচাইবার জন্য আজান দিতেছে, আজান দিতেছে। রানী আইসা দেখে রাজা নামাজে আজান দিয়া নামাজে দাঁড়াইছে। কেমনে দাঁড়াইছে? নামাজে। কেমনে দাঁড়াইছে? নামাজে। রানী এক অলি, রাজা ও কসুর। রানী এক অলি, রাজা কসুর। রানী এক যত কথা কইবেন, যত কথা কইবেন, লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। সুরে কোন সুবহানাল্লাহ। সুরের কাজ হলো চুরি কইরা বিদায় হওয়া। সুরে কোনদিন চুরির মাল থইয়া আজান দিয়া নামাজ পড়ে না। লোকটা নিঃসন্দেহে আল্লাহর ওলি। রাজা কসুর, রানী এক ওলি। রাজা কসুর, রানী এক ওলি। এবার সালাম ফিরাইবার পরে রানী এক বাবা সত্য কইরা কইও, মিশা কইও না, তুমি সুর না ওলি। সুরা বেড়া কমা সত্য কথা কইতে গেলে আমি ডাকাতিও করি। কি করে? রাজা ক বিশ্বাস হইছিনি। রানী ক যত কথা কইবেন, সুরের ধর্ম চুরি কইরা মাল নিয়া বিদায় হয়। সুরে কোনদিন চুরির মাল তৈয়া আজান দিয়া নামাজ পড়ে না। রাজা ক সুর, রানী ক ওলি। এবার সুরা বেড়ো কসুর।
বিশ্বাস যখন করতেছে না, সূরা বেড়া কো আম্মাজি, যার কাছে মুরিদ হইয়া চুরি করার পারমিশন লইয়া আইসি তোমার ঘরে চুরি করতে, তুমি তার কাছে লোক প্রমাণ করাইব। তিনজনে যাইতেছে, আল্লাহ ডাক দিয়ে কো আব্দুল কাদের, আব্দুল কাদের, তোমার কাছে মুরিদ হইয়া চুরি করতে গিয়া ধরা খাইছে। রাজা কসুর, রানী কোলি, তোমার মুরিদ কসুর, তোমার কাছে আইতেছে প্রমাণ করাইতো লোকটা যে সুর। তোমার কাছে আইলে তুমি কইয়া দিও তোমার কাছে মুরিদ হইবার আগে ছিল সুর, মুরিদ হওয়ার পরে হইয়া গেছে ওলি। শুধু ওলি না, তারে খেলাফত দিয়া রাজা রানীর দুইজনকে দিও মুরিদ করাইয়া। সুবহানাল্লাহ বলেন। তিনজনে গেছে, সূরা বেড়া কো আব্বাজি, আপনার কাছে চুরি করার পারমিশন লইয়া মুরিদ হয়েছি, আপনি চুরি করার পারমিশন দিয়া বিদায় দিয়েছেন। আপনি আমারে কইয়া দিয়েছেন আজানের টাইমে আজান দিয়া নামাজ পড়তে, আমি চুরি কইরা মাল নিয়ে ঘর থেকে বাকির হব, এমন সময় মুয়াজ্জিনে আজান দিতেছে, যদি নামাজটা না পড়ি আজান দিয়া তো আপনার কথা অমান্য হবে, আপনার কথা অমান্য হলে জীবন বিফলে যাবে। আপনার কথা মানতে গিয়া চুরির মাল সামনে তৈয়া আজান দিয়া নামাজে দাঁড়াইছি। রানী কো আমি ওলি, রাজা কসুর, আমি কইছি আমিও সুর। রানী মানে না, আপনি কইয়া দেন। গাউসে পাক ডাক ডাক মুরিদ রে, আমার কাছে মুরিদ হইবার আগে ছিলি সুর, মুরিদ হওয়ার পরে তুই হইয়া গেলি আল্লাহর ওলি। শুধু ওলি না, তোরে খেলাফত দিয়া রাজা রানী দুইজনে দিতাম কইছে মুরিদ করাইয়ে। দুইটা চোখের পানি ছেড়ে ডাক ডাক করলাম কি, সন্ধ্যা সমমুড়ি দইয়া শেষ রাতে ধরা খাইয়া পিরুলি ডিগ্রি পাইলাম। জীবনের শুরু থেকে যদি একজন আল্লাহওয়ালার সহবতে থাকতাম, না জানে জীবনের দাম কত হইত। জোরে কোন সুবহানাল্লাহ। বিপদে পড়লে বাঁচাবে কে, উদ্ধার করবে কে? আপনারা চট্টগ্রাম গেছেননি? আমানত শাহর মাজারে গেছেননি? আমানত শাহর মাজারে গেছেননি? আমানত শাহ আল্লাহর ওলি কি করতো জানেননি? জজ করে জজ সাহেবের পিছে বাতাস করে, মাথার উপরে বাতাস করে, কেশের উপরে কেশ। আমরা রবা বন্টন, দুঃখ কষ্ট ব্যথা বেদনা দূর হয় না কেন? আমরা ওলি আল্লাহরে মানার মতো মানি না। ওলি আল্লাহর কাছে যাইতেও রাজি না, ভালোবাসতেও রাজি না। খালি বেদাত আর শিরিক ফতুয়া পাইছি। কি পাইছি? বেদাত আর শিরিক ফতুয়ার গোষ্ঠী রে, মইরা গেলে বুঝবি আপনকে। কয় মাসে বছর যা, ওলি আল্লাহর বিরুদ্ধে ফতোয়া দিলে ফতোয়াটা আল্লাহর বিরুদ্ধে চলে। ওলি যেখানে আমার আল্লাহ সেখানে। যেরকম সুবহানাল্লাহ। ওলি তারে কই যার মুখে আল্লাহ নিজে কথা কই। সুবহানাল্লাহ। একটা কেস, দুইজনে দুইটা কেস নিয়ে হাজির হয়ে গেছে। এই মানুষটা ধনী, এই মানুষটা গরিব, পাশাপাশি বাড়ি। এই মানুষটা টাকা দিয়া এই মানুষটার বাড়িটা একটা জাল দলিল বানাইছে। বানাইয়া ধনী মানুষটা জজ সাহেবের করে দলিল হাজির কইরা ক এই মানুষটার এখন এই বাড়িটা ছাইরা দিত, এই বাড়িটা আমার, এই যে দলিল। জজ সাহেব কো তুমি দলিল বাড়ি ছাড়ো না কিরে, দখল দিয়া রাখছো কিরে? গরিব মানুষটা দুইটা চোখের পানি ছাইরা দিছে। জজ সাহেব, জজ সাহেব, উনারে কোন বাড়িটা ছেড়ে দিত, দাবি আর না করতো বলে কিরে এই বাড়ি উনার না, এই বাড়ি আমার। জজ সাহেবের মুখের কথা মানি না, আমি আইনের লোক, আইনে বিচার করি। তোমার যে বাড়ি প্রমাণ কি, দলিল কি আছে? জি আছে। তো দলিল দাও। গরিব লোকটা দুইটা চোখের পানি ছেড়ে কো জজ সাহেব আমি দলিল দিব অরিজিনাল, উনার দলিলটা হলো জাল, তবে সময় লাগবে 3 দিন। কয় দিন? জোরে কর, কয় দিন? জজ সাহেব কো 3 দিন কিরে? আমার বাড়ি হইতে আসা যাওয়া করতে সময় লাগবে 3 দিন। এই 3 দিন সময় দিলে দলিল হাজির করব কোর্টে। জজ সাহেব কো 3 দিন দিতে পারবো না, আগামী দিন 10টা পর্যন্ত সময় দিছি। হাকিম লড়ে, হুকুম লড়ে না,
রায় বানাই লাইছে 10টা পর্যন্ত টাইম দিছি, 10টার ভিতরে দলিল হাজির করতে পারলে রায় পাবে, না পারলে রায় যে দিবেতে পেয়ে যাবে। এখন গরিব মানুষটা যাবে কই? 3 দিনের পথ অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব নয়। হঠাৎ করে মনে পড়লো যে এই মানুষটা জজ সাহেবের মাথার উপরে বাতাস দিল, এই মানুষটার কাছে গিয়া দেখি উনি যদি কয় জজ সাহেবে মানবে, ওনার কাছে কয়ানি 3 দিন সময় পাই। ওনার ঘরের দরজায় বসে বসে চোখের পানি বুক বাসাইয়া কাঁদতেছে কাঁদতেছে, রাত্র ঘনিয়ে যাইতেছে, রাত্র শেষ পর্যায়ে চলে গেছে, 2:30 3টা বেজে গেছে, চোখের পানি বুক বাসাইয়া কাঁদতেছে। হযরতে আমানুর শাহ রহমাতুল্লাহ কি আলাই ঘুম থেকে জাগ্রত হইয়া বাকিরে যাবে, ওযু করবে, নামাজ পড়বে। বাকির হইয়া দেখে লোকটা 2 চোখের পানি ছেড়ে কাঁদতেছে। জিজ্ঞেস করলো, বাবা রে এখানে কোন সময় এলি? কেন তুই কাঁদতে শুরু করলি? 2টা কদমে ধইরা কও, আব্বাজি এই বাড়িটাই একমাত্র আমার বুঝি, আমি দিন মজুরি কাম কইরা হাই জীবতের নিয়ে বেঁচে আছি। ধনী মানুষটা টাকার বলে জাল দলিল বানাইয়া বাড়িটা দখল দিতে চাই। উনি যদি নিয়ে যাই আমার উপায় হবে কি? আমার ছেলে মেয়ে নিয়ে আমি কোথায় বাস করব? হাইকাই 3 দিনের রাস্তা অতিক্রম করে 10টার ভিতরে দলিল হাজির করা সম্ভব হবে না। আপনার কাছে এসেছি, একটু সুযোগ লইয়া দিবেননি? আপনি যদি 10টা বাজে জজ সাহেব দলিল দাবি করে, আপনি বলবেন জজ সাহেব উনি গরিব মানুষ, ওনাকে 3 দিনের সময় দেন। সুবহানাল্লাহ। আয় খাই 3 দিনের সময় দেন, এই কথা আপনি কইলে জজ সাহেব মানবে? হযরতে আমানুর সাহেব এই কথা শোনার পরে তুমি আমার সাথে আসো। নিল, নিয়ে সেরা উযু বানাইলো, উযু বানাইয়া নামাজ পড়ো, নামাজ পড়াইলো। নামাজের মাসলা হাতে নিতে বলল, যাই নামাজ হাতে নিল, নেওয়ার পরে নদীর পার চলো, নদীর পার নিল, নদীর পার নিয়ে নদীতে যাই নামাজটা বিছাইলো। সুবহানাল্লাহ বলেন। বিছাইয়া লোকটারে পানির উপরে যাই নামাজে দাঁড়া করাইলো, দাঁড়া করাইয়া ডাইন দিকে চাইবা না, বাম দিকেও না, সামনেও না, পিছও না, চোখটি বন্ধ রাখবা। কিছুক্ষণ পরে দেখবা চোখের সামনে একটা বাতি দেখা যা, যখন বাতিটা দেখবা তখন চোখ খুলবা। সুবহানাল্লাহ। দাঁড়া করাইয়া দিছে, দাঁড়া করাইয়া দিছে, পানির উপরে কিস্তি বানাইছে, নামাজের মাসালা। আল্লাহু আকবার বলেন। আপনার আগামী দিন নদীতে যান, পুষ্কুনিতে গিয়ে একটা যায় নামাজ বিছান, এটা কি বাইসা থাকবো? কি করব? কি করব? তলে যাইব। কিন্তু আমানুর শাহ রহমাতুল্লাহ কি আল্লাহ বিছাইয়া দিছে, বিছাইয়া এই মাসলাটার উপরে দাঁড়া করাইছে, দাঁড়া করাইয়া চোখটি বন্ধ করাইছে, বন্ধ করাই ডাইন দিকে চাইবি না, বাম দিকে না, সামনেও না, পিছেও না, চোখটি বন্ধ রাখবি। কিছুক্ষণ পরে দেখবি একটা বাতি দেখা যা, এই বাতিটা দেখলে চোখটি খুলবি। কিছুক্ষণ পরে দেখে বাতি দেখা যা, এবার চোখ কোটি খুলে দেখে গো লোকটা 3 দিনের পথ অতিক্রম করে বাড়ির গাড়া গিয়ে হাজির হয়ে গেছে, পূর্বাকাশে সূর্য উদয় হয়েছে। 3 দিনের পথ 72 ঘন্টা, 3 বারো 36, 72 ঘন্টা, 72 ঘন্টার পথ মাত্র 1 ঘন্টা বানাইছে। আল্লাহর ওলি কারে কয়, ওলিদের কাছে কেন যেতে হয়? খুব মনোযোগ। আল্লাহ নিজে কো ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। জোরে কোন সুবহান। 3 দিনের পর 1 ঘন্টা বানাইছে, ছিল না বাংলার 2 পাতার মোল্লার দলে। ওলি আল্লাহ কারে বলে? তাদের জীবন বিফলে। খুব মনোযোগ। আল্লাহ ওলিদের কাছে যাইতে বলে মোল্লা শিরিক বলে, বেদাত বলে। এই মোল্লার সালাম দেওয়া যাবে না,
ওদের বেশে নামাজ পড়া যাবে না, ওদেরকে দাওয়াত করে খাওয়া যাবে না, ওরা যে পেটে ভাত খাবে পেটে ভাত খাওয়া যাবে না, ওরা যে গ্লাসে পানি খাবে এই গ্লাসে পানি খাওয়া যাবে না, ওরা যে কাপে চা খাবে ওই কাপে চা খাওয়া যাবে না। ইমানের আঘাত হবে। খুব মনোযোগ। নামাজের মাসলাটা নদীর উপর তৈয়া ঘরে ঢুকছে, আলমারি শোকেস থেকে দলিলগুলি বাকির করতেছে, কইরা বগলের তলে বর্তাছে। ছেলে মেয়েরা কেঁদে কেঁদে কয় আব্বাজি ফলাইয়া এতদিন গেছেন কই, কথা বলার সুযোগ নাই, বাড়িটা পাশের বাড়ির লোকটা নিয়ে যাইতেছে, আমি কিছুক্ষণ পড়াইতেছি, তোমরা টেনশন করো না। দলিল গুলা লইয়া আবার নদীর ফরাইছে, নামাজের মুসলা নদীর বিছাইছে, আবার চক্ষ বন্ধ করছে, ফলকে ওই গাড়ে চলে আসছে। জোরে করুন সুবহানাল্লাহ। আইসা 10টা বেজে গেছে, দলিল নিয়ে ধনী মানুষটা হাজির, গরিব মানুষটাও হাজির। ধনী লোকের হাতে দলিল, গরিব লোকের হাতে দলিল। দলিল আনছুনি, গরিব মানুষটা কজি দলিল দাও। দলিলটা যখন দিছে, জসাপ তুমি চলে যাও, রাই তোমার দিতাম না। গরিব মানুষটা 10টার ভিতরে দলিল হাজির করতে আপনি বলছেন, আমি 10টার ভিতরে হাজির করছি, রায়টা কেন দিতেন না? জজ সাহেব তুমি মিথ্যা কথা কইছ, এই কারণে রায় পাইতা না। মিথ্যা বললাম কেমনে? গতকাল জিজ্ঞাসি দলিল আসেনি, তুমি কইছ আছে, আমি কইছি দাও। 3 দিন সময় লাগবে, তোমার বাড়ি আইতে যাইতে 3 দিন সময় লাগবে। 3 দিনের পথ অতিক্রম করে দলিল হাজির করলা কি করে? গতকাল দলিলটি তোমার সাথে ছিল, তয়া তুমি মিছা কথা কইছ, আসল কথা না কইলে রায় দিতাম না। এবার গরিব মানুষটা চায় আমানস্যার দিকে, আমানস্যা ইশারা দেখো, আমার নাম কইও না, আমার নাম কইও না। শেষ পর্যায়ে এইভাবে পৌঁছে গেছে রে বাবা, না কইলে তো রায়রা দলি লোকটারে দেলাইব। এবার 2টা চোখের পানি ছেড়ে ডাক দেখো, যশোর 3 দিনের পথ ঘন্টার পথ বানাইয়া যে মানুষটা দিল তোমার কোটে দলিল গুলি হাজির করাইয়া, তিনি তোমার পিছনে বাতাস দিতেছে। পাছন দিকে চাইয়া দেখে নাই মানুষ, উনি তো জিন জাতি না। হঠাৎ দৃশ্য, হঠাৎ অদৃশ্য। একটা মানুষের 4টা বডি, একটা ফিজিক্যাল, একটা ইথিক্যাল, একটা কসাল, একটা এস্টাল, একটা শরীয়তে, একটা তরিকতে, একটা হাকিকতে, একটা মারিফতে, একটা বডি নিয়ে আমানস্যা জসাবের পিছনে বাতাস দিতেছে, আর 3টা বডি নিয়ে পৃথিবীর কোনায় কোনায় ভ্রমণ করতেছে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। খাই খাই জজ সাহেবের 2টা চোখের পানি চাইরে করলাম কি? 3 দিনের পথ, ঘন্টার পথ বানাইয়া তোরে কঠিন বিপদ থেকে দিল বাঁচাইয়া। ওই মানুষটা আমার পিছে মাথার উপরে বাতাস দিছে, আমি চিনলাম না। বন্ধুরে, বন্ধুরে, ওলিদের সহবতে যাও, ওলিদের মাজারে যাও, মুর্শিদের হাতে হাত লাগাও, মুর্শিদের কাছে বায়াত হয়ে যাও। যেই দিন তুমি মুর্শিদের হয়েছ, ওই দিন তুমি নবীজির হয়েছ। যেই দিন তুমি নবীর হয়েছ, ওই দিন তুমি আল্লাহর হয়েছ। জোরে বলো সুবহানাল্লাহ। মইরা গেলে বেখিস্তি, বাচ্চা থাকলে তুমি ধনী, আল্লাহর ওলি। মইরা গেলে বেখিস্তি, বাচ্চা থাকলে ধনী, আল্লাহর ওলি। তোমার জন্য দুজকের আগুন হারাম, আল্লাহর বেহেশত ওয়াজিব। জোরে বলো সুবহানাল্লাহ। ওলি আল্লাহ যেখানে আমরা আছি, ওলি আল্লাহ যেখানে আমরা আছি, নবী আছে যেখানে আমরা আছি, মুর্শিদ আছে যেখানে আমরা আছি, মাজার আছে যেখানে আমরা আছি, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি,
নূরের নবী যেখানে আমরা আছি সেখানে, জিন্দা নবী যেখানে আমরা আছি সেখানে, নবী আছে যেখানে আল্লাহ আছে সেখানে। শেষবারের মতন আসুন আবার জানাই আমার নবীকে সালাম ইয়া নবী। পরপারে দেখাইবার তোমার নামে তেসিবি বড় সায়া আমার সালাম। প্রাণ খুলে আমার বাবারা, অনেক রাত্র হয়ে গেছে, আমি আপনাদেরকে আর কষ্ট দেব না। হইতে পারে আজকের মাহফিল কারো জীবনের শেষ মাহফিল, হইতে পারে আজকের মাহফিলের মোনাজাত কারো জীবনের শেষ মোনাজাত। আজকে মরলে কালকে কবর, সব হবে পর, একমাত্র নবী হবে আপন। আল্লাহকে ভয় করবেন, নবীকে ভালোবাসবেন, মা বাবার খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। যারা এখনো মসজিদ ধরেন নাই তাড়াতাড়ি মসজিদ ধরেন। উকিল ব্যতীত হাকিমে কেস নেয় না। মসজিদ ছাড়া আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় না। পীরের খাতে খাতনা দিয়ে কইলে ভাইয়া কায়েম হবে না সালা। জালালউদ্দিন রুমি কই মুর্শিদ বিনে খুদা মিলে না, তোমরা জানো না মুর্শিদেরই খেদমত করলে আল্লাহ রাসূল সব মিলে। এই কথাটা মসনবীর বর্ণনা। মুর্শিদ যার পক্ষে আল্লাহ তার পক্ষে, নবীও তার পক্ষে। মুর্শিদ যার প্রতি রাজি আল্লাহ রাসূল তার প্রতি রাজি। বই নাই ইহকালে, বই নাই কবরে, বই নাই হাসরে, বই নাই মিজানে, বই নাই ফুচেরাতে, বই নাই কোনো ঘাটে, সর্বঘাটে কান্ডারি হয়ে মুর্শিদ নিবে পার করে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তাবারক আছে, খিচুড়ি না বিরিয়ানি, মিষ্টি জাতীয়। আব্দুর রহমান রেজভী যেসব মাহফিলে যায় ওইসব মাহফিলে বিরিয়ানি হয়, হাসি দিয়া, গরু দিয়া, কি দিয়া, হাসি দিয়া, গরু দিয়া বিরিয়ানি। আপনার অপেক্ষা করতে করতে আমরা বহু মানুষ আছে, আপনার জীবনে দেখছিও না। আসল রেপ দিত নাই, আপনার নাম আব্দুর রহমান রেবজি সাহেব। আমরা খুব মহব্বত করে মোবাইলে বাড়ি আপনার সম্পূর্ণ মোবাইলে উনি খানার দাঁড়িয়ে উনি এত মায়ার মহব্বত বাস করুন। আপনার যখন একজন মৌলবীর নাম বলছো কি জানে উনের একটা ওয়াজ করছেন হাতের মাঝে পাগলে মানে মাংসই। আমরা তো পাগল হয়েছে ই ওয়াজু পাগল। এখন আপনাদের বন্ধু ভাবলি কেন আমি তোরে ভালোবাসি রে বাজার, সে কথা কি মনে নাই রে তোর। বন্ধু ভাবলি কেন আমি তোরে ভালোবাসি রে দয়াল, সে কথা কি মনে নাই রে তোর। আপনারা আমারে ভালোবাসেন, আমিও আপনাদেরকে ভালোবাসি। আপনারা আমার জন্য দোয়া করেন, আমি আপনাদের জন্য দোয়া করি। দোয়া করি, বেঁচে থাকি যতদিন, করবো ততদিন। আপনারাও আমার জন্য দোয়া করবেন, বেঁচে থেকে যেন নবীর গান, অলির গান গাইতে পারি, আপনাদেরকে শোনাইতে পারি। এ বৎসরের মাহফিলের তাবারকটা মিষ্টি জাতীয়। আগামী বৎসরের মাহফিলের তাবারকটা হিসুরি না বিরিয়ানি, হেরানা বিরিয়ানি কি হইব? আমার নবীজি 400 সাহাবী নিয়ে বৈশা চিন্তা করে গরিব উম্মত লইয়া, একদিকে হায়াত কম আরেকদিকে গরিব,
একদিকে হায়াত কম, আরেকদিকে গরিব, ইবাদত বন্দিগি ঠিকভাবে করতে পারবে না। আল্লাহ যদি হাসরের মাঝে হিসাব নেয়, উপায় থাকতো না। বেজার হয়ে গেছে, আল্লাহ তো জিবরাইল মাসুক বেজার হয়ে গেছে, আমি কি সইতে পারি? আমার বন্ধুরে গিয়ে কয়া দাও, ধনীর আর 500 বছর আগে, ধনীর আর 500 বছর আগে গরিবরা ব্যস্ত যাব। কে কইছে? আল্লাহ রায় দেলাইছে, রায় কি আর উড়াই পারবো? ধনীর আর 500 বছর আগে গরিবদেরকে বেহেশতে দিবে। তখন আমার নবী কইছে, তোমাদের মাঝে এমন কেউ আছো আমার একটু আনন্দ দিতে পারবে? হযরত বগবী রহমাতুল্লাহ খিয়ালে নেমে একজন সাহাবী তারে কইছে, আমি পারবো। উনি শান গাইছে, নবীজি 400 সাহাবী নিয়ে জিকির করছে। জিকিরের পরে নবীজির চাদর মোবারকটা 400 টুকরা কইরা সাহাবীরা তাবারক দিছে। ওই দিন থেকে তাবারকের আবিষ্কার হয়েছে। মাহফিলের তাবারক 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খায়। আল্লাহ তো না থাকলে বানাইয়া খাওয়াবো। তাবারকের ব্যবস্থাটা যে করব তার জীবন ধন্য। মইরা গেলে বেহেশতি, বাচ্চা থাকলে ধনী। আগামী বছর এই মাহফিলের তাবারকের জন্য 3 জনে 3 বস্তা চাল দিবে। কয় বস্তা? কথা কন। সে যে নিজেই মালিক, নিজেই বেছে গো, সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার, খরিদ্দার। আল্লাহর বাজারে রাসূল যাবেন। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার। 3 জন, আবার 3 জনে 1 জন। 3টা বস্তা চাল তাবারকের জন্য 3 জনে দিবেন। 1 বস্তার বিনিময়ে আল্লাহ 1 বছরের ভিতরে 100 বস্তা দেওয়ার তৌফিক দিবে। এক বস্তার বিনিময়ে 100 বস্তা তো চাল দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনারে। সফি নিয়তে হাত তুলবেন। হুজুর আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, না খাইয়া খাওয়াইছে, না পয়রা পড়াইছে, অন্ধকার কবরে শুয়া রইছে। আব্বা আম্মার জন্য দোয়া করবেন, তাবারকের জন্য 1 বস্তা চাল। নামটা কি? শহীদ মিয়া সাহেব দিলেন তাবারকের জন্য 1 বস্তা চাল। বলি মারহাবা। আল্লাহ দান কবুল করো, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশমানও জিন্দাবাদ করো, আমিন। নামটা কি? আব্দুল কাইয়ুম সাহেব দিলেন আরো 1 বস্তা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশমানও জিন্দাবাদ দাও করো, বলুন আমিন। হয়ে গেল 2 বস্তা। এবার শেষ বস্তাটা কে দিব? মিজানুর রহমান দিলেন আরো 1 বস্তা। বলি মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশের মানুষ জিন্দাবাদ দাও করো, বলুন আমিন। এখন 3 বস্তা চাউলের সাথে একটা হাসি লাগবো। কি লাগবো? একটা হাসি। কত দিয়া দিবেন আমি বলবো না, আপনি নিজেই দিবেন। 5 দিয়া, 10 দিয়া, 6 দিয়া, 7 দিয়া দিবেন। তবে একটা হাসির বিনিময়ে আমার আল্লাহ 100 হাসি দেওয়ার তৌফিক 1 বছরের ভিতরে আপনারে দিব। সুবহানাল্লাহ। সখী নিয়তে বলবেন, হুজুর আগামী বছর মাহফিলের তাবারকের জন্য আমি একটা হাসি দেব। হাসিটা দিয়া বিরিয়ানিটা হবে। 40 জনে খাইলে আল্লাহর একজন ওলি খাইব, যে করব তার জীবন ধন্য। আসেনি কোন দানবীর, আজকে মরলে কালকে কবর, সব কবে পর, নবী হবে আপন। ইন্নামানে কাসিম আল্লাহু ইউতি, আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাহফিলে আল্লাহ আছে, আমার নবীও আছে। হাসির কাম নাই। 3 বস্তা চালের সাথে 3 30-এ 3 10-এ 30, 10 কেজি করে 30 কেজি মুরগ দিবেন। বাজারটা কমাই লেছি, পর্তাটাও কমাই লেছি। 10 কেজি করে 30 কেজি মুরগ দিবেন 3 বস্তা চাউলের সাথে। এই বছর যিনি 10 কেজি মুরগ নিয়ত করবেন, সামনে করবেন আমি গরুই দেব, আল্লাহ দেওয়ার তৌফিক দিব। পারবেন? নামটা কি বাবা?
রিপন মিয়া 10 কেজি মুরগ বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, ব্যবসাতে বরকত দাও, বংশ মানব জিন্দাবাদ করো, দানব হিসেবে কবুল করো, বলুন আমিন। 2 নম্বরে 10 কেজি, নামটা কি? জাকির মিয়া দিলেন 10 কেজি বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, বলুন আমিন। লিয়াকত আলী সাহেব দিলেন 10 কেজি বলি মারহাবা। আল্লাহ তুমি দান কবুল করো, আশা পূরণ করো, হায়াতের মধ্যে বরকত দাও, ব্যবসাতে বরকত দাও, বংশ মানব জিন্দাবাদ করো, আমিন। এখন 2 বোতল তেল লাগবে, 5 কেজি করে 2 বোতল তেল, দুইজনে না 2 চলবো। নাম কি? রাসেল মিয়া 1 বোতল মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে 100 বোতল তেল দেওয়ার তৌফিক আল্লাহ দান করে, বলেন আমিন। আরেকটা বোতল 5 লিটার নিয়ত করে দিবেন, যে কোনো নিয়ত করিয়া মনে মনে নিয়ত করবেন, তারপর হাত তুলবেন। বাচ্চা যাবে ধনী, মইরা গেলে বেহেশতি। নবীর কোটে করবেন ফুজি বাচ্চা কিছুই নাই, ফুজি বাচ্চা কিছুই নাই। তোমার মাহফিলের তাবারকের জন্য 1 বোতল তেল দিছিলাম, এই ওসিলা পার হবে। 100 আমি 5 লিটার দেব না। শফিক মেশাব দিলেন 1 বোতল বলি মারহাবা। আল্লাহ যেন সকল আশা পূরণ করে, বলুন আমিন। এখন মুরগ পাইছি, চাউল পাইছি, তেল পাইছি, মশলা তো লাগবো, মরিচ লাগবো, হলুদ লাগবো, জিরা লাগবো, আদা লাগবো, লবণ লাগবো, অনেক কিছু লাগবো। তার জন্য কমের পক্ষে 20,000 টাকা লাগবো মশলার জন্য। এই 20,000 টাকার মধ্যে 5,000 টাকা পাঞ্জাতনের স্মরণে একটা মানুষ দিবেন, পাঞ্জাতনের স্মরণে যে কোনো নিয়ত করিয়া। যিনি এই বছর 5,000 টাকা দিবেন, সামনে করবেন আমি একাই 10 দিব, সে তৌফিক আল্লাহ দিবে। একটা মানুষ পাঞ্জাতনকে ভালোবেসে, আমার নবী মাওলা আলী ইমাম হোসেন, ইমাম হোসেন 5 জনকে ভালোবেসে যে কোনো নিয়ত করেন, সঙ্গে সঙ্গে কবুল। 5,000 টাকা একটা প্রেমিক আছেন, ডাইনে বামে সামনে পিছে বাহিরের ভিতরে 5,000 টাকা পাঞ্জাতনের স্মরণে। মা বোনদেরকে বলতেছি, যদি আপনাদের মাঝে কেউ থাকেন, সহি নিয়তে দানটা পৌঁছিয়ে দেন। আজকের বারে যা চাইবেন তা কবুল। এমন একটা টাইমে আমরা পৌঁছে গেছি, যে টাইমটা রহমতের দুয়ার খুলে আল্লাহ রাখতেছে। জোর করুন সুবহানাল্লাহ। আসেনি কোনো দানবীর 5,000 টাকা দিবেন, মনে মনে নিয়ত করে হাত তুলবেন, পাঞ্জাতনের উসিলা যা চাইবেন আজকের বারে তা পাইবেন। একজন মানুষ 5,000 টাকা দেন, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে ভাগ্যটার একটু পরীক্ষা করেন না। রেজবি সাহেব যে কয়ে গেল, দিয়া কি পাইলাম। এবছর যিনি 5 দিবেন, সামনে করবেন আমি একাই 10 দেবো, সেই তো বিকালে দেবেন না। একজন লোক পাঞ্জাতন ছাড়া, পাঞ্জাতনের উসিলা দুইজনে হাত তুলছে। নাম কি বাবা? একজন ইমাম হাসাইনের পক্ষে, আরেকজন হুসাইনের পক্ষে, বলি মারহাবা। আল্লাহ যেন 2 জনের উসিলা সর্বধনের ধনী বানাই, বংশ মানব জিন্দাবাদ, দান হিসাব কবুল করে, বলুন আমিন। তাইলে 10 হয়ে গেছে 20-এর মধ্যে, আর বাকি রইল 10। 2,000 করে 5 জনে দিলে 10,000 হইব। 2,000 5 জন লোকে নিয়ত করেন, 2,000 করে আগামী বছর মাহফিলে দিবেন। এবছর যিনি 2,000 দিবেন, সামনে করবেন আমি একাই 10,000 দেব। সহি নিয়তে হাত তোলেন, যে কোনো নিয়ত করিয়া। আব্বা দুনিয়াতে নাই, আম্মা দুনিয়াতে নাই, মার কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে, হুজুর আব্বার জন্য দোয়া করবেন, আম্মার জন্য দোয়া করে, আমি 2,000 টাকা দেব। 5 জন মানুষ 2,000 টাকা 1 বছর পরে দিবেন। আর আমি 1 বছর পরে দিবেন, নিয়ত করে দেখেন না ভাগ্যে কি আছে। আমি কি কইছি, 2-এর বিনিময়ে 10 দেওয়ার তৌফিক আল্লাহ দিব আপনারে। সহি নিয়তে নবীর মাহফিলের জন্য 2,000 টাকা। আর্জেন্টিনা ব্রাজিলের হালা দিকে বাড়া দাঁড়াইছে 1,000। উপায় নাই। আর আমার নবীর মাহফিলের তাবারকের জন্য 2,000 টাকা। আরে আল্লাহ হচ্ছে দাতা, নবী হচ্ছে বন্টনকারী। আজকের মাঠে আল্লাহ আছে, নবীও আছে, যিনি মালিক তিনি আছে, যিনি বন্টন করে তিনিও আছে। আর ছায়া রইছে তো আপনার দিকে। কবরে গেল কই, ভাই রেজবি সাহেব মাহফিলের জন্য 2,000 টাকা চেয়েছিল, তোরা দেশ নাই, আজকে তোরে সিঁড়ি না। রফিক মিয়া 2,000 মারহাবা। নাম কি? ওই একজনে দেব। নাম কি তা? ও তুমি দিবা 2,000? না না, রফিক ভাই কইছি। আর 2,000 টাকা দিব।
আর টাকাটা তো আজকে দিতেন না, 1 বছর পরে দিবেন। 1 বছর পরে যে কোনো নিয়ত করে মনে মনে নিয়ত করেন না যে আল্লাহ আমার এই সমস্যা এই বিপদ দূর করে দিও, পাঞ্জাতন রুসিলা 2000 টাকা দিব। হুকুম মেয়াদিরা 2000 বলি মারহাবা, হয়ে গেল 4000 আর বাকি আছে 6000। 6000 টাকা হইলেই 20 পূরণ হবে। আমি দোয়া করবো, তারপর চলে যাবে। মা বোনদের মধ্যে যদি কেউ থাকে, মা নিয়ত করে 6000 হয়েছে, তাহলে 4000 বাকি আছে। ইচ্ছা করলে একজন পারেন, অপরণটাকে পূরণ করেন, আল্লাহ পাক আপনাদের অপরণকে পূরণ করে বাড়িতে দিবে। এই মা বোনদের মাঝে যদি অনেকের আর্জি থাকে, এরা কি ফ্যান্ডেল আছে? মহিলারা ফ্যান্ডেল আছে? মা বোনদের মধ্যে যদি কেউ দেওয়ার থাকেন, নামটা বলে দিবেন, আমি দোয়া করবো। আর 4000 টাকা 2000 করে দিলে 2 জন, তাহলে 1000 করে দেন। আপনারা ভাবতেছেন দিয়ানি গরিব হয়ে যাবে। যারা নিয়ত করছে আগামী 1 বছরের ভিতরে রেজাল্ট নিয়ে, তারা আল্লাহ কি দিছে। এই দানে ধন বাড়ে, দানে তকদির হলে, দানে অভাব দূর হয়, ঋণ মুক্ত হয়, সমস্যার সমাধান মিলে দান করলে 2000 টাকা। যারা বাকির আছেন ভিতরে এসে বসেন, বাকিরা তারা তাবার পাইতেন না, ভিতরে জি 60,000 টাকা দিয়া দোয়াটা শেষ করেন, তাবার একটা ব্যবস্থাটা হয়ে যাবে। নাইলে 1000 করে 4 জন দেন, কমাই দিছি 1000। 1 বছর পরে 1000 টাকা দিব আমি, আর ডেলি একটা করে রাখলো তো রাজ্যের টাকা হইব। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। নামটা কি বাবা? নামটা কি? আওয়াল মিয়া সাহেব দিলেন 5000 টাকা। আল্লাহ যেন সকল আশা কবুল করে, দান কবুল করে, বংশমন জিন্দামন করে, দানবীর হিসেবে কবুল করে বলুন আমিন। সকলে যার যার মাকসুদের উপরে বিসমিল্লাহ সহ আলহামদুলিল্লাহ পড়েন। এখন তারপরও কই আচ্ছা জি সবাই দোয়া করি আল্লাহুম্মা আমিন। হাতা গোনা যা কইরছি মাফ কর রাধে তুই ওরে আল্লাহ, জন্মে জন্মে অপুরা আদি আমি আল্লাহ ও কোন জন্মে অপুরা আদি আমি। কোরআনেতে শুইরা আসি আমিও, তুমি জগৎ স্বামী, তোমার মতো এই জগতে আর কে আছে দামিও আল্লাহ, কোন জন্মের অপুর আদি আমি। পীরিতের কাপ আর গরে মুর্শিদ হয়াসিয়া স্বামী, আমি অদম মইরা গেলে কে করবে গোলামিও মুর্শিদ, কোন জন্মের অপুর ওরা আদি আমি। মুর্শিদ ও কোন জন্মের অপুর আদি। মাবুদ বড় বহুলা নূরে মুহাম্মদিয়া সুন্নি যুব সংঘের উদ্যোগে 12তম বার্ষিকী সুন্নি মহাসম্মেলনে রাত্র গভীরে ভিক্ষুকের বেশে ভিক্ষার উদ্দেশ্যে 3 কিসিমের মানুষ তোমার রহমতে বরকতি কুদরতি দুয়ারে হাজির হয়ে গেছে। একদল খাত বাড়াইছি, মা আছে বাবা নাই। আর একদল খাত বাড়াইছি, বাবা আছে গো মা নাই। আর একদল খাত বাড়াইছি, মাও নাই গো আব্বাও নাই।
মাবুদ, সকালবেলা ঘুম থেকে জাগিয়ে কোনো ভিক্ষার জন্য খাতিনে যখন কোনো বান্দার দরে ঘাট বানাই, বান্দা বুঝে গো ভিক্ষুক কেন এসেছে, কি চাই। রাত্র গভীরে আমরা তোমার রহমতের দোয়ারে কেন ঘাত বাড়াইছি, তোমার জানার বাঘি নাই। প্রত্যেকটা হাত তুমি কবুল করো। মাগরিবের পর থেকে গভীর যদি পর্যন্ত আয়াতে কারিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদ মুস্তাফা নাফিয়াস পাদিস মে জাতের জিকির কবুল করো। আগামী বছর মাহফিলে তাবারকের জন্য যে যেই নিয়তে মান্নত করলো, দান করলো, তাদের দানগুলি কবুল করো। দানে রেখা দিয়ে ব্যথার ব্যতি দুকুলের সাথে দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারক কবুল করো। নবীজি রাহমাতুল্লাহ বিবিগণ, সমস্ত সাহাবীগণ, সমস্ত ইমামগণ রবাকে তুমি কবুল করো। সাইয়েদনা আদম সফিউল্লাহ হইতে আজ পর্যন্ত যত নবী রাসূল ওলি আব্দাল গাউস কুসমান মুরাত্তান শস্য পরিমাণ ইমান যে যেখানে শুয়ে আছে প্রত্যেকের ভাগে তুমি কবুল করো। আল্লাহ, আমাদের যারা যারা পীর মুর্শিদের রবাকে কবুল করো, ওনাদের নেক নেগা নেক নজর নসিব করো। বংশের মানুষ, আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, মাতৃবংশে পিতৃবংশে বেরোস্তাদ, শ্বশুর শাশুড়ির বংশধর এতিম হয়ে অন্ধকার কবরে, তাদের পক্ষে মাফ চাই, জীবনের গুনাহ মাফ করো। আল্লাহ, কবরগুলি জান্নাতের বাগান বানিয়ে দাও, জান্নাতি বিছানা, জান্নাতে খাবারের ব্যবস্থা করে দাও। আমরা যারা বেঁচে আছি খায়াতে বরকত দাও, যারা অসুস্থ তুমি সুস্থ করে দাও, যারা বিমারে তুমি সেবায় কামনা নসিব করে দাও, অভাবের অভাব দূর করে দাও, ঋণ থেকে মুক্ত করে দাও, ব্যবসা বাণিজ্যে বরকত দাও। আল্লাহ, বড় বহুল নূরে মুহাম্মদিয়া সুন্নি যুব সংগঠনের মাহফিল যারা যুক্তি দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে সাজাইলো, তাদের পক্ষ থেকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো, কায়েম আর দায়েম রাখার তৌফিক দান করো। আল্লাহ, অনেক ছেলে মেয়েরা বিদের বিরাজ্যে পড়ে আছে, আপনজন তো ইয়া দেখে না। আল্লাহ গো, প্রত্যেকটা বিদেশির জানমালের হেফাজত করো, বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ তুমি রক্ষা করো, দুশ্মনের হাত থেকে তুমি রক্ষা করো। আল্লাহ, যাদের সমস্যা আছে সমাধান করে দাও। অনেকের আকামার ব্যবস্থা নাই, আকামার ব্যবস্থা করে দাও। অনেকে বিপদ আছে, বিপদ দূর করে দাও, ব্যবসার মধ্যে বরকত দাও। রব্বুল আলামিন, যারা যাবে গো তাদেরকে যাওয়ার সুব্যবস্থা করে দাও। আল্লাহ, আমাদেরকে দুশ্মনের হাত থেকে বাঁচাও, মুনাফিকের হাত থেকে বাঁচাও, মুশরিকের হাত থেকে বাঁচাও, জালেমের হাত থেকে বাঁচাও, ফাসিকের হাত থেকে বাঁচাও। আল্লাহ, ওলি আল্লাহর পথে উম্মতে চলার তৌফিক দান করো। যে পথে তুমি খুশি, তোমার বন্ধু খুশি, ওই পথে চালাও। যে পথে তুমি নারাজ, তোমার বন্ধু নারাজ, ওই পথ থেকে আমরা রে বাঁচাও। রফিক আলী দিবেন ৬,০০০ টাকা। আল্লাহ গো, শেষ পর্যায়ে তাদানটা কবুল করো, আশা পূরণ করো, সমস্যার সমাধান দাও। আমরা গুনাহগার মোলা ডাকে বারে বার, আমরা গুনাহগার মোলা ডাকে বারে। তুমি দয়া না করিলে, তুমি দয়া না করিলে দয়া পাব কার। আমরা গুনাহগার মোলা ডাকি বারে। মায়ার নজরে তুমি তাকিয়ে দেখো, তোমার বান্দা বান্দির আরামের ঘুম হারাম করে, আরামের বিছানা ত্যাগ করে এই বেহেশতের বাগানে মৌমাছির মতো বসে আছে গো আল্লাহ। জানি না আজকের মাহফিল কার জীবনের শেষ মাহফিল, জানি না আজকের মাহফিলের মুনাজাত কার জন্য জানে জীবনের শেষ মুনাজাত। পরে যাই দুঃখ নাই, মরণ তো অবশ্যই আছে, অ্যাক্সিডেন্ট আমরা রে মাইরো না।
বেঈমানদের হাতে আমরা লাঞ্ছিত করিও না, মুনাফিকের হাতে লাঞ্ছিত করিও না, দুশমনের হাতে আমরা বেইজ্জতি করিও না আল্লাহ। জীবনে একবার হলেও সোনার মক্কা মদিনা দেখাইও। মদিনা রে নসিব যদি না হইবে, ঘুমের ঘরে মদিনাওয়ালা তুমি দেখা দিও, জাহান্নামের আগুন তুমি হারাম বানাইও। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা আলকি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন আমিন। বেঁচে থাকবে যতদিন ধরাতে বাঁচিয়ে রেখো ঈমান ও আমলের সাথে। যেই দিন সুন্দর পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে যাব, যার যার মুর্শিদকে সামনে রাখিয়া নবীজিকে দুই নয়নে দেখাইয়া মধুমাখা কালমা দিয়ে জবানে পড়াই কালমা তাইবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।